আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি এই জামাটির কাটিং দেখিয়েছিলাম আর কিভাবে খুব সহজে নতুনরা কাটিং করতে পারবে সেটাই তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে সেলাই করে দেখাবো একদম পারফেক্ট ঘের অনুসারে। দেখো একদম ঘেরগুলো একদম সমান হবে, নিচের দিকে কোনা ঝুলে যাবে না এবং উপর নিচের দুটোই কিন্তু সমান হবে। এভাবে পারফেক্টভাবে সেলাই করতে হলে অবশ্যই এই ভিডিওতে দেখতে হবে। এখানে আমি প্লাজো হাতা তৈরি করেছি আর জামার সাইড থেকে কিন্তু এই প্লাজো হাতাটা তৈরি করেছি, মাঝখানে জোড়া পড়বে ভিডিও দেখে। তো প্রথমে আমি কাপড়টাকে সারিয়ে নেব, সারিয়ে কাপড়টাকে সোজা করে নেব, সোজা করে একটির উপর একটি বসিয়ে নেব। অবশ্যই ভিতরে কিন্তু দুইটা পার্টই সোজা থাকতে হবে এবং উপর আর নিচে কিন্তু উল্টা পাট থাকবে। তো এভাবে করে কাঁধের জয়েন্ট নিতে হবে আর কাঁধে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করতে হবে। দুইটা কাঁধের অংশ সেলাই করতে হবে, অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো ডাবল সেলাই দেওয়ার পরে আমি এখানে যে পট্টির কাপড় সেলাই করেছিলাম, এটি কিন্তু আমি এই জামার কাটিং ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পট্টি জয়েন্ট দিতে হয়। তো পট্টি একটির উপর একটি বসিয়ে নিতে হবে আর পট্টির কাপড়ও কিন্তু ভিতরে সোজা থাকবে এবং উপরের দুই সাইডগুলো উল্টা কাপড় থাকবে। তো পট্টির যে মাপটা নিয়েছি এই মাপ অনুসারে সেলাই করে নেব। সেলাই করে নিলে কিন্তু একটি গলার শেপ চলে আসবে। তো এখন এই যে গলার যে কাঁধের সেলাই রয়েছে এই সেলাই আর পট্টির কাপড়ের যে সেলাই রয়েছে এই সেলাই অ্যাডজাস্ট করে মিলিয়ে নিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। আর অবশ্যই বক্রমের কোল দিয়ে সেলাই করতে হবে, বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে। বক্রমের উপরে সেলাই পড়লে কিন্তু এখানে ফিনিশিংটা সুন্দর আসবে না, এই কারণে আমি বক্রমের কাপড়টা কিন্তু বাড়তি নিয়েছিলাম। তো এখন বের করে নিলাম, বের করে নিয়ে এখন যে সেলাই বরাবর এই পর্যন্ত কেটে নিতে হবে। অবশ্যই সেলাই যেন কেটে না যায়। তো তারপরে পটের কাপড়টাকে উল্টিয়ে পটের কাপড়ের উপরে চাপ সেলাই বসিয়ে নেব। অফ ক্যামেরায় আমি চাপ সেলাইটা বসিয়ে নিয়েছি। এখন পটের কাপড়টা সোজা করব, সোজা করে সুই সুতা দিয়ে হাতের কাজ করব। তা হাতের কাজের ভিডিও কিন্তু তোমরা আলাদা আলাদা দেখতে চাইলে ওখানে ভালো করে বুঝতে পারবে, তারপরেও আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। সুচটা জামার কাপড়ের উপরে হালকা উঠাতে হবে আর পটের কাপড়ের উপরে বেশি উঠাইতে হবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো পুরো পট্টির কাপড়টাকে আমি সেলাই করে নিয়েছি। দেখো ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। অবশ্যই এটা জামা সেলাই করার পরেও কিন্তু করতে পারবে। তোমাদের বোঝার সুবিধাতে কাটচিহ্নগুলোতে মার্ক করে নেব আর কাটচিহ্ন বরাবর একটি লম্বা লাইন কেটে নেব আর ফিতার যে মাপ আসবে তার মিডিল পয়েন্ট অর্থাৎ জামার মিডিল পয়েন্টটা মিন করে নেব। তো এখন জামার মিডিল পয়েন্ট থেকে বডির মাপটা ধরবে, বডির মাপটা ধরে বডি যা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিবে ওই পাশে এবং 1 ভাগ নিবে এই পাশে। এভাবে নিয়ে মার্ক করে নিতে হবে। এখানে কোমর 38, তো 9.5 ইঞ্চি ওই পাশে আর এদিকে 19 ইঞ্চিতে মার্ক করে এভাবে করে মার্ক করে নিতে হবে। এখন যে দাগ নিয়েছি এই দাগ অনুযায়ী সেলাই করতে হবে। তো দাগের উপরে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে এখন নিচের দিকে ঘেরটা সেলাই করব। তো ঘেরটাই কিন্তু সবসময় জামার মেন, ঘের সুন্দর না হলে কিন্তু জামাটাও সুন্দর হবে না। তো আমি যে ঘেরের এখানে কাট চিহ্ন দিয়েছিলাম সেই কাটিং চিহ্ন ওই জায়গায় ভাঁজ দিয়ে নেব দুইটা। তো দুইটাকে সমান করে ভাঁজ দিয়ে তারপরে কোমরের এদিক থেকে কাপড়টাকে টান করে ধরতে হবে। ধরে যতটুকু কাপড় ভাঁজ হবে ততটুকু পরিমাণ আমরা সমান করে ভাঁজ করব। আর নিচে কাট চিহ্ন দেওয়ার কারণে কিন্তু দুইটা কাপড় একদম সমান আসবে। এখন একটি চক নেব, চক নিয়ে এর উপরে পেস্ট করব। পেস্ট করলে দেখবে সুন্দর একটি ভাঁজও আসবে আর একটি দাগ আসবে। এখন অপোজিট সাইডে একই রকম করব, একই রকম করে ভাঁজ দেব, ভাঁজ করে চক দিয়ে মার্ক করে নেব। এতে করে আমাদের সেলাইয়ের সময় কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখো কতটা সুন্দর ভাঁজ এসেছে। এখন যে চকের মার্ক এসেছে এ পর্যন্ত একটি ভাঁজ দেব এবং ভিতরে একটি ছোট করে ভাঁজ দেব, দিয়ে এর উপরে সেলাই করে নেব। তো আলতো হাতে সেলাই করতে হবে, বেশি টানাটানি করা যাবে না। বেশি টানাটানি করলে কিন্তু কাপড়টা ঝুলে যাবে বা বাড়তি হয়ে যাবে। তো এখন মেন সেলাই কিন্তু কোমরের নিচ দিকে, এই সেলাইটা অনেকে সুন্দর দিতে পারে না। তো প্রথমে বরাবর যতটুকু সেলাই আছে সেলাই বরাবর কাপড়টা একদম প্লেন রাখতে হবে, রেখে সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি উপরে সেলাই চলে আসতে হবে। এখন সুচটাকে গেটের চাপটাকে উঠিয়ে নিতে হবে। সুচটা কিন্তু গাঁথা না থাকলে এটি সরে যেতে পারে। তারপরে এই সাইডের কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নেব যতটুকু ভাঁজ করতে প্রয়োজন হয়। তো ভাঁজ করার পরে এখন এর উপরে চলে আসবো আর এখানে কিন্তু ওভার স্টিচ দিতে হবে, না হলে কিন্তু অনেকের কিন্তু জামাটা এখান থেকে খুলে যায়। তো ওভার স্টিচ দিলে এই জামাটা খোলার সম্ভাবনা থাকে না।
ওভার স্টিচ দিয়ে এখানেও কিন্তু সুইটাকে গেঁথে নিতে হবে, নাইলে কিন্তু কাপড়টা সরে যাবে। সুইটা গেঁথে চাপটা উঁচু করে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে আবার নিচে সেমভাবে সেলাই করতে হবে। এই সাইডটা যেভাবে সেলাই করেছি অপোজিট সাইডটিও ঠিক সেমভাবে সেলাই করে নেব। তো দুইটা সাইডে আমি একইভাবে সেলাই করে নিয়েছি। আর দেখো কোমরের সেলাইটা কতটা সুন্দর ফিনিশিং এসেছে। তো এখন এই যে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব, নিয়ে এখানে একদম কোমর থেকে মাপ নিয়ে নেব। মাপ নিয়ে দেখতে হবে যে ছোটো বড় হয়েছে কিনা। তো অনেক সময় কিন্তু একটু ছোটো বড় হয়ে যেতে পারে, সেটাকে সমান করে নিতে হবে। তো সমান করে যতটুকু পরিমাণ কাপড় ভাঙবে ততটুকুই 4টা কাপড়েই মার্ক করতে হবে। এতে করে কোনো কাপড় কিন্তু ছোট বড় হবে না বা ঝুলেও যাবে না। এখন যে চকের মার্ক করেছি সে পরিমাণে নিচের ঘেরটা সেলাই করব। তো জামার দুইটার নিচেরই অংশে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে এখন একদম মাথাতে সেলাই দিতে হবে। তো যে কোনো একটি পাশ থেকে সেলাই করতে হবে, আর এটা কিন্তু উল্টো সাইড থেকে সেলাই দিলে ফিনিশিং আসবে। তো এইভাবে করে সেলাই করে আবার উপর দিক ঘুরে যাবে। এভাবে কিন্তু পুরাটা কাপড় সেলাই করতে পারবে, অর্থাৎ যেখান থেকে শুরু করেছো ঠিক সেখানে যেই শেষ হবে। আর এভাবে যখন সেলাই করবে তখন কিন্তু এই যে জামার কর্নারগুলো সুতা উঠবে না, কারণ তুমি তো একই সুতা দিয়ে সেলাই করবে, তার কারণে এখানে কোনো কাটিং হবে না, সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। এখন কোমরের অংশে আমি দেখিয়ে দিচ্ছি, উপর থেকে এসে এখন ঘুরিয়ে এদিকে নিয়ে আসলে কিন্তু সেলাইটা হয়ে যাবে। তো দেখো ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো তোমরা এই নিয়ম ফলো করলে অবশ্যই সুন্দর করে সেলাই করতে পারবে। এখন আমি হাতা সেলাই করব। হাতার দুইটা পাতে কিন্তু আমাদের বগলের অংশে একটু পট্টি জোড়া দিতে হবে। তো পট্টি দুইটাকে আমি জোড়া দিয়ে নেব। এখন হাতার কাপড়টা নিয়ে নিতে হবে, যে জোড়ার পট্টির কাপড়টা আর ভালো পা কাপড়টা এক জায়গায় করতে হবে, এভাবে করে যাতে দুই হাতাতেই একটা করে বগলের অংশে জোড়া পড়ে। এখন মাঝখানে যে আমাদের খোলা সাইড আছে এটাকে জয়েন দিতে নিতে হবে। আর জামার সাইড থেকে কাপড় নিলে অবশ্যই কিন্তু হাতায় জোড়া পড়বে। এখন এই যে মাঝখানে যে সেলাই রয়েছে আর কাঁধের সেলাই মিলে নিতে হবে, মিলিয়ে বগলটাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে যে মার্কটা আসবে ওখানে মার্ক করে নিতে হবে। তা আমি একটু সমান করে নিচ্ছি। সমান করে যে মার্ক আসছে ওখানে কাটচিহ্ন বসিয়ে দেব, এতে করে সেলাই সুবিধা হবে। এখন হাফ হাতার মার্জিনটা নিয়ে নেবো, হাফ হাতায় 6 ইঞ্চি আর যে কাটচিহ্ন মিলিয়ে নিতে হবে। এখন এদিক থেকে যা ঘের আছে পুরোটা দিয়ে নিতে হবে, দিয়ে দাগ অনুসারে সেলাই করে নিলাম। সেলাই করে এখন তার মুহুরির অংশটা সেলাই করতে হবে। তো মুহুরির অংশে চিকন করে একটি ভাঁজ দেব এবং আরেকটি ভাঁজ দিয়ে পুরোটা ঘেরে সেলাই করে নেব। তো আমি হাতাটা সেলাই করে নিয়েছি, এখন হাতা অ্যাটাচ করার পালা। তো হাতাটাকে সোজা থাকতে হবে আর জামার কাপড়টা উল্টা থাকবে। এখন হাতার যে বগলের অংশে সেলাই থাকবে সেলাইটাকে হাতে ধরে নিতে হবে, ধরে হাতাটাকে ভাঁজ করে জামার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে যে হাতে আমি ধরে রাখছিলাম সেলার অংশ, ওই সেলার অংশটা আর মোহরার বগলের সেলার অংশটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে। তো এখন কিন্তু পুরো রাউন্ড হবে, এখানে রাউন্ডটা সেলাই করতে হবে। এখন যে বাড়তি কাপড় আছে বাড়তি কাপড়টাকে একটু কোনা করে ভাঁজ দিতে হবে, তারপরে আরেকটি ভাঁজ দিতে হবে। দুই পিঠে যে বাড়তি কাপড় আছে ওটা কোনা করে ভাঁজ দিয়ে নিলাম, ভাঁজ দিয়ে নিয়ে এর উপরে সেলাই দিতে হবে। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘেরটা সেলাই করে কমপ্লিট করতে হবে। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো তোমরা যারা দর্জি কাজ শিখতে চাও তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমি তোমাদেরকে দর্জি কাজ শেখানোর A to Z শেখাবো। তো এখন কিন্তু আমাদের জামার হাতাটি অ্যাটাচ করা হয়েছে, দুইটা হাতাই সেমভাবে অ্যাটাচ করে নিতে হবে। আল্লাহ হাফেজ।